মিলায় বস্তু তর্কে বহুদূর, বলে না? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে। আচ্ছা দেখেন, ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে। প্রিয় ময়মনসিংহবাসী, আওয়াজ করে বলেন, কই যাবে? ডবল ডেকার বাস আছে না, যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায়। তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে ঘুম দিতেছে। ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে। এই বাস তো তারে চালাইতে চালাইতে নওগাঁ নিয়ে যেতে পারে, এই বাস তো তারে নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে, কিন্তু তার কোনো টেনশন নাই। সে দেখবেন ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে দিছে জনমের ঘুম। এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে। দেখেন বিশ্বাসের কত দাম। ঢাকা থেকে জেদ্দা উমরা করতে যারা যান, দেখবেন 40,000 ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে। ঘুম, এই বিমান 40,000 ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায়, তার কোনো টেনশন নাই। সে ঘুম, কারণ তার পাইলটের উপর, এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকালবেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। ঠিক কিনা বলেন? বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে, ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে। আপনারা মারেন? ময়মনসিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না? তো উত্তর দেন না কেন? আপনারা করেন? বাবা তার সন্তানকে, ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে। তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে, খিলখিল করে হাসে। ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে, পাও ভাঙবে, তারপরেও হাসে। কেন হাসে? কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না, আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে। চিল্লায় বলেন ঠিক কি না? ও আমার প্রাণের ময়মনসিংহের ভাইরা, এই জমিন চলে বিশ্বাসে। বিশ্বাস এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ। এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কিয়ামত দিবে না। এজন্য আল্লাহ বললেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। তারা এমন ভাবে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে, অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে। না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস। ঠিক কিনা বলেন? আচ্ছা, বুঝে থাকলে উত্তর দেন। আমার হাতে 3টা চকলেট নিয়ে যদি আমি বলি, এই যে আমার হাতে চকলেট, তুমি বিশ্বাস করো? আপনি তো বলবেন করি, কারণ চকলেট তো দেখা যায়। বিশ্বাস না করে যাবেন কই? কিন্তু আপনারা না দেখায়া 3টা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি, বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু 3টা চকলেট আছে, বিশ্বাস করো? ও না দেখেও যদি বলে, বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি, যদি করে, এটাই আসল বিশ্বাস। না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস। অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে। এবার বিশ্বনবী বললেন, 6টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম, ঠিক তেমনি 6টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। 6টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন, এটা হচ্ছে ঈমান। সেটা কি? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান। ঈমান কারে বলে বলো। আল্লাহর নবী বললেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে? আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে? সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরে ডাক দেন তো, বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম জপে প্রিয়তম, ও নামে জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে। আল্লাহ নাম যতই জপি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নাম এত মধুমাখা নাম, এত জাদুমাখা নাম, সব নবীরা এই নামের জিকির করেছেন, সব আল্লাহর ওলিরা এই নামটি জপেছেন। এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে? এজন্য আওয়াজ করে আল্লাহরে আবারও ডেকে বলেন ইয়া আল্লাহ। বিশ্বনবী বললেন ঈমান মানে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনবা, ওয়া কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনবা, ওয়া রুসুলিহি রাসূলের উপর ঈমান আনবা, ওয়াল ইয়াউমিল আখিরি শেষ বিচারের প্রতি ঈমান আনবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আল্লাহর দেয়া তাকদীরের উপর ঈমান আনবা। ঠিক কিনা বলেন? তাহলে এই 6টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ঈমান। আল্লাহ ওই ঈমানদারদেরকে পছন্দ করে যাদের ঈমান এরকম মজবুত। আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয়। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের স্বীকৃতি। এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো সংখ্যার মতো, নেক আমল হলো শূন্যের মতো। বুঝে থাকলে উত্তর দেন, ঈমান কিসের মতো? কথা বলে না, বুঝে নাই বোধহয়। ঈমান কিসের মতো? সংখ্যা। আর নেক আমল শূন্য। আচ্ছা, আপনি ঈমান আনেন না, ঈমান ছাড়া খালি নেক আমল, তাহাজ্জুদ, নামাজ, রোজা, জিকির, আজকার, এক এক ইবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন। শূন্য পেতে 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 হাজারটা শূন্য। এটার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে। কিন্তু আপনি ঈমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন, এক। এবার নেক আমল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয়? 10। এবার আবার দান করলেন, আরেকটা শূন্য পাইছেন, কত হইছে? এবার আল্লাহর কোরআনের তেলাওয়াত করলেন, আরেক শূন্য, কত হইছে? এবার জিকির করলেন, আরেক শূন্য, কত হইছে? আবার ভালো কাজ করলেন, আরেক শূন্য, কত হইছে? এখন যত সৎকর্ম নেক আমল করেন, শূন্য যত বাড়ে, এটার দাম আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান হলো সফলতার মাপকাঠি। টাকা যার বেশি সে সফল নয়, এই সমাজে দাপট যার বেশি সে সফল নয়, এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয়, যার হৃদয় ঈমান আছে, বিশ্বাস আছে, সেই সফল। ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমার প্রিয় মুমিন